বাংলায় এটাকে অবকলন বলে, অন্তর্কলনও বলে, আর ডিফারেন্সিয়েশন এটাকে বলে ইংরেজিতে। তো ডিফারেন্সিয়েশন মানেটা কি? দেখো একটা ফাংশন আছে, মনে করো y সমান fx একটা ফাংশন আছে। এবারে এই যে x ভ্যারিয়েবলটা আছে না, এই ভ্যারিয়েবলটা মনে করো খুব ছোট্টভাবে চেঞ্জ করে দেওয়া হলো, যে কোনো দিকে, ধনাত্মক দিকেও পজিটিভ চেঞ্জ হতে পারে, নেগেটিভ চেঞ্জ, দুরকম। সেই চেঞ্জটা মনে করো এক্স প্লাস ডেল্টা এক্স হয়ে গেল, ঠিক আছে? এক্স প্লাস ডেল্টা এক্স মানে এক্সটা এক্স প্লাস ডেল্টা এক্সের চেঞ্জ হয়ে গেছে। এবার এই চেঞ্জটা হওয়ার জন্য এই ওয়াই ফাংশনটাও তো একটু চেঞ্জ হয়ে যাবে। ধরলাম এইটা চেঞ্জ হতে ওয়াইটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়ে গেল, ডেল ওয়াই হয়ে গেল, ঠিক আছে? এবারে তাহলে আমরা ওয়াই প্লাস ডেল ওয়াই লিখলে কি হবে? এখানে ডেল ডেল্টা এগুলো অনেক কিছু আসবে, পরে বোঝাচ্ছি। ওয়াই প্লাস ডেল, এটাকে ডেল সাইন বলা হয়। ডেল মানে এই যে সিম্বলটা দিয়ে দেখানো হয় খুব ছোট, ঠিক আছে? তো ওয়াই প্লাস ডেল ওয়াই করলে কি হবে? সেটা এক্স প্লাস ডেল এক্স থেকে এসছে, এটা হবে। এবারে দেখো তাহলে পরিবর্তন হয়েছে কতটুখানি, মানে আমি ডেল ওয়াইটা জানতে চাইছি। তাহলে ডেল ওয়াইটা কত? এইটা থেকে এটা বাদ যাবে, তার মানে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস অফ এফ এক্স হবে। এইবারে এই ডেল ওয়াই যে পরিবর্তন হয়েছে, এটা ডেল এক্স এর সাপেক্ষে কত পরিবর্তনের এর যদি হার বার করি, মানে ডেল এক্সটাকে দিয়ে যদি এইটাকে ভাগ করে দিই, তাহলে কি আসবে দেখো। ডেল এক্স দিয়ে যদি আমি ভাগ করে দিই, এই ইকুয়াল টু সাইনটা যদি এখানে দিই, তাহলে বাই ডেল এক্স হয়ে যাবে। মানে এই যে ডেল এক্স পরিবর্তনটা হয়েছে ক্ষুদ্র, এই ডেল এক্স পরিবর্তনটা সাপেক্ষে ডেল ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার, ঠিক আছে? এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, ডেল ওয়াই বাই ডেল এক্স। যেরকম আমরা হার বার করি, ঠিক আছে? যেমন ভেলোসিটি মানে আমরা কি বার করি? কতটা সরণ হয়েছে, কতটা টাইমে হয়েছে, সেটা আমরা কি ভেলোসিটি বার করি। তার মানে এটা কি সরণ চেঞ্জ হওয়ার হার, তার মানে এখানে ওয়াই চেঞ্জ হওয়ার হার এক্স এর সাপেক্ষে বার করছি, যার উপর ওয়াইটা ডিপেন্ড করে। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন, যখন এই ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়ে যাবে। লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু যদি 0 হয়ে যায়, তখন আমরা এই প্রসেসটাকে বলবো ডিফারেন্সিয়েশন বা অবকলন। এই প্রসেসটা করলে এখানে আমরা যে রেজাল্টটা পাবো সেটাকে আমরা বলবো ডেরিভেটিভ, ঠিক আছে? বা অবকল গুণাঙ্ক বলে বাংলায়, অবকল গুণাঙ্ক বা ডিফারেন্সিয়েশনের কোএফিসিয়েন্টও বলে। এই যে রেজাল্টটা আমরা পাবো সেটা হচ্ছে ডেরিভেটিভ, আর এই যে পদ্ধতিটা, এই যে জিনিসটা, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ডেল্টা এক্স টেন্ডস টু যদি 0 হয়, সেই জিনিসটা বোঝানোর জন্য ডেল এর জায়গায় আমরা ডি লিখি, স্মল ডি। এইটাকেই আমরা এরকম লিখি ডি ওয়াই ডি এক্স। এটাকে বাই লেখা, বাই বলা হয় না, ঠিক আছে? ডি ওয়াই ডি এক্স বলা হয়। কেন বাই বলা হয় না? কেননা আমরা পরবর্তীকালে বুঝবো যে এইটা শুধুমাত্র ভাগের মতো নয়, এটা একটা অপারেটরের মতো কাজ করে, এটুকু জেনে রাখো। তাই জন্য আমরা এটাকে ডিওয়াই ডিএক্স বলি। এইবারে এই ডিওয়াই ডিএক্সটায় আমরা কি পাই? লিমিট ওইটাই ডান দিকে যেটা আছে, ঠিক আছে? এইটা আমাদের হলো সীমা চ্যাপ্টার বা লিমিটের কনসেপ্ট থেকে আমরা ডেরিভেটিভ বার করার যে পদ্ধতি, এটাকে বলা হয় সংজ্ঞা থেকে অবকলন করা। সংজ্ঞা থেকে মানে লিমিটের সংজ্ঞা থেকে, সীমার সংজ্ঞা থেকে আমরা ডিফারেন্সিয়েশন করছি। আমাদের অঙ্কে বলে দেবে যে সংজ্ঞা থেকে বা আদি পদ্ধতিতে ডিফারেন্সিয়েশন করো, তখন আমাদেরকে এভাবে করতে হবে। আর ডিফারেন্সিয়েশন আমরা এরকমভাবে কিছু চেনা ফাংশনের করে
যে আউটপুট মানে যে ডেরিভেটিভটা বেরোয় সেইটাকে আমরা মনে রেখে ফর্মুলার মতো ইউজ করেও ডেরিভেটিভ করতে পারি। তখন আমাদেরকে শুধু বলবে ডিওয়াই ডিএক্স বের করো, ওয়াইটা দিয়ে দেবে, দিয়ে ডিওয়াই ডিএক্স বার করতে বলবে, বা এফ এক্স দিয়ে দেবে, তখন আমাদেরকে এফ ড্যাশ এক্স বার করতে বলবে। মানে এই ডিওয়াই ডিএক্স মানে কি, ডি অফ এই ওয়াই মানে কি এফ এক্স, এটাকে এইভাবেও লেখা যায়। এই জন্য এই ডিডিএক্সটাকে আলাদা করে আমরা ডি বাই ডিএক্স বা ডিওয়াই বাই ডিএক্স বলি না। এই এফ এক্স ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তার মানে আমাদেরকে ডিডিএক্স করতে হবে, মানে এই ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে। এইটাকে শর্টে আমরা এভাবেও লিখি এফ ড্যাশ এক্স। এবারে দেখো আমরা ওই ডেল্টা এক্সটাকে ডেল এক্সটাকে এইচ লিখে দিয়েছি, ঠিক আছে, তাহলে আমাদের লিখতে সুবিধা হলো। তো এটাই ছিল আমাদের। তো আমাদের ডেরিভেটিভ ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে করছি, ডিওয়াই ডিএক্স বার করছি, ডিফারেন্সিয়েশন করছি। তখন এই যে জিনিসটা আমাদের এলো, এখানে লিমিট এইচ টেন্ডস টু 0 আছে। এবারে এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 আমরা লিমিট চ্যাপ্টারে পড়েছিলাম যে এইটা দুদিক দিয়ে হতে পারে। এইখানে যদি গ্রাফেতে যদি এইটা আমরা 0 ধরি, তাহলে এই এক্সটা এক্স এর পজিটিভ দিক থেকে, এই 0 পজিটিভ দিক থেকে 0-তে অ্যাপ্রোচ করতে পারে, মানে 0 প্লাসে অ্যাপ্রোচ করতে পারে, আবার নেগেটিভ দিক থেকেও অ্যাপ্রোচ করতে পারে। দুটো দিক দিয়েই আমাদেরকে লিমিট করে সমান ভ্যালু আসতে হবে, তবেই আমরা ওই পয়েন্টে এইচ টেন্ডস টু 0-তে এই জিনিসটার সীমা বা লিমিটিং ভ্যালু বার করতে পারবো। এখন কোনো কারণে যদি দেখা যায় যে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এইটার করলে যা ভ্যালু আসছে, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এইটার করলে ভ্যালু সেম আসছে না, তখন আমাদের স্বাভাবিকভাবেই ওই পয়েন্টে এই জিনিসটার লিমিট সম্ভব নয়, তার মানে ওই পয়েন্টে ডেরিভেটিভও করা যাবে না। লিমিটের সংজ্ঞা থেকে যে আমরা ডিফারেন্সিয়েশনের যে আমরা ফর্মটা পেয়েছিলাম কি ছিল, এই যে লিমিট এইচ টেন্ডস টু 0, যেখানে কি y মানে আমার fx, এই যে ফর্ম, এই যে আমার যে এটা হচ্ছে ফর্ম ডেফিনেশন অফ লিমিট। আমাদেরকে এই ফর্মে এইগুলো সব ডেরিভেটিভ বের করতে হবে বা অবকল করতে হবে, অন্তর্কলনে বার করতে হবে। প্রথম কোশ্চেনটা আমি ইচ্ছা করে এরকম নিয়েছি, এটা একটা কমন ফর্মের মধ্যে পড়বে। যখনই দেখবে এরকম আছে, তখন আমাদেরকে এক্স টু দি পাওয়ার সামথিং এ নিয়ে চলে যেতে হবে। এইটা মানে কি, এটা মানে এক্স এর পাওয়ার 1 আর এটা মানে এক্স এর পাওয়ার হাফ, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ আর 1 যোগ করলে 3/2 হয়ে যাচ্ছে, তার মানে এফ এক্স মানে 3/2। আমার এখানে এক্স স্কোয়ার যদি দেয় বা রুট এক্স যদি দেয় বা যাই দিক না কেন, এক্স এর মাথায় যদি কোনো সংখ্যার নাম চলে আসে, তখন আমরা কিভাবে করবো দেখো। এই কোশ্চেনটার জন্য করছি আমরা। এটা ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, এফ এক্স প্লাস এইচ করলে কি হয়ে যাবে, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, আর মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, আর নিচে কি হয়ে যাচ্ছে, এইচ হয়ে যাচ্ছে। এইটাই আমার লিমিট এইচ টেন্ডস টু 0-তে আমাকে বার করতে হবে। দেখো আমাদের লিমিটের ফর্মুলাটা কি ছিল, লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n বাই এক্স। এটা করলে আমার কি হয়ে যাচ্ছিল, লিমিটের ফর্মুলা n এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা তো হতো। তাহলে এই যে লিমিটের আমাদের সূত্রটা ছিল সেটাই আমরা যদি এখানে বসাই, এখানে x যেটা আছে সেটা এখানে h আছে, আর এখানে a যেটা ছিল সেটা এখানে x, তাহলে কি হয়ে যাবে, এইটা আগে আসবে পাওয়ারটা, আর x টু দি পাওয়ার কি হয়ে যাবে 3/2 মাইনাস 1 হয়ে যাবে, তার মানে 3/2 x টু দি পাওয়ার হাফ। এইটাই আমার বেরিয়ে যাচ্ছে f ড্যাশ x। এই লিমিটেড সূত্রটা দিয়ে আমরা ইউজ করে করব। এবার যতই আমাদের যাই দিক না কেন, x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার n, আমরা এইভাবেই করব। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কটাতে আমাদের ডাইরেক্টলি আমরা এখানে বসাবো যে এটা সমান সমান কি বেরিয়ে যাচ্ছে আমার, x প্লাস এইচ প্লাস 1/x প্লাস এইচ। এটা কি এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স করলে x প্লাস 1/x।
বাই আমার এইচ। তো দেখো এই এক্স আর এই এক্সটা কেটে যাচ্ছে, কেটে গেলে আমার কি আসবে, এইচ মাইনাস ওয়ান বাই এক্স, এইচ এটা কেটে যাচ্ছে, তাহলে এইচ মাইনাস ওয়ান বাই এক্স আসছে, আর ওয়ান বাই এক্স প্লাস এইচ আসছে, বাই এইচ আসছে, কিন্তু এইচ টেন্স টু জিরো আসে, ঠিক আছে। তো আমরা এটাকে সবকিছুই যদি এলসিএম টেলসিএম করি তাহলে কি বেরিয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে আমার কি এইচ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তো আমরা এটাকে যদি করি তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে এক্স আসবে আর এখানে এইচ এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এইচ প্লাস আছে বাই এইচ এক্স এক্স প্লাস এইচ। এটাকে যদি আমরা করি কি বেরিয়ে যাবে, গুণ করলে এইচ এক্স স্কোয়ার মাইনাস এক্স, এইচ এক্স স্কোয়ার মাইনাস এক্স, এইচ স্কোয়ার এক্স মাইনাস এইচ প্লাস এক্স আছে, এটা এটা কেটে যাচ্ছে, বাই আমার কি আছে এইচ এক্স, আমাকে এইচটাকে তাড়াতে হবে, তাহলে দেখো এখান দিয়ে এইচ কমন চলে যাচ্ছে, পরের লাইনে আমরা যদি করি এইচটাকে আমরা যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স, এই মাইনাস এইচ এক্স এক্স স্কোয়ার মাইনাস এইচ এক্স মাইনাস ওয়ান বাই আমার এটা আসছে, তাহলে এইচ আর এইচ কেটে যাবে, আমরা লিখবো যে এইচ নট ইকুয়ালস টু জিরো, যেমন লিমিট চ্যাপ্টারে করতাম। এখানে সব জায়গাতেই লিমিট এইচ টেন্স টু জিরো আছে, ঠিক আছে, সব জায়গাতেই, এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। এবারে আমরা দেখো এইচ টেন্স টু জিরো বসিয়ে দিলে আর অসুবিধা কিছু নেই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এইচ টেন্স টু যদি জিরো এখানে বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার, এটা জিরো হয়ে যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান, আর নিচে কি হয়ে যাচ্ছে এক্স প্লাস, এইচ টেন্স টু জিরো বলতে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাই যা আসছে তাই, বা এটাকে যদি আমরা এ করি ভেঙে দিই তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এফ এক্স মানে হচ্ছে কস টু এক্স, সেক থ্রি এক্স ট্যান এ এক্স কট টি এক্স, এ আর পি ইচ্ছা করে দিয়েছি, এর জায়গায় কোনো সংখ্যা হতে পারে, আমাকে এক্স বাই টু যদি দিয়ে দেয় তার মানে এর মানে হাফ, যদি আমাকে থ্রি এক্স দিয়ে দেয় এ মানে থ্রি, এরকম। তো এখানে যেরকম আমি টু বসিয়ে করছি, থ্রি বসিয়ে করছি, ওখানে আমি জেনারেল করছি, এফ এক্স মানে কস টু এক্স, তো আমাদেরকে সেই ফর্মুলায় ফেলতে হবে, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি হয়ে যাবে, লিমিট এইচ টেন্ডস টু জিরো, এটা হবেই প্রত্যেকবার, এই এবার এই জিনিসটায় আমি বসাবো, নিচে আমার এইচ আসবে আর উপরে আমার কি আসবে, cos 2x প্লাস এইচ মাইনাস cos 2x, এটাকে আমি যদি করি তাহলে cos c মাইনাস cos d এর ফর্মুলায় যাবে, cos আর cos যদি দুটো প্লাস হয় তাহলে আমার দুটোই cos আসে, টু cos ইন্টু cos b, আর যদি cos আর cos দুটো মাইনাস হয় তাহলে দুটোই সাইন হয়, কিন্তু ঠিক আছে দুটোই সাইন হবে, কিন্তু আমার লাস্টে বিয়োগটা কিন্তু হবে এটা থেকে এটা, ঠিক আছে। তো দেখো বিয়োগটা এটা থেকে এটা হবে, ঠিক আছে, মানে এরকম টু সাইন 2x প্লাস 2h প্লাস 2x বাই 2, এটা প্লাস এটা বাই 2 গুণ সাইন এইটা মাইনাস এইটা বাই 2, 2x মাইনাস 2x মাইনাস 2h বাই 2 বাই h, এখানে লিমিট আছে সব জায়গায়, লিমিট h টেন্ডস টু জিরো। এবারে দেখো তার 2 গুলো সব কেটে যাচ্ছে, তাহলে এখানে 2x প্লাস h হয়ে যাবে, তাহলে এটা আমরা লিখি, টু এক্স প্লাস এইচ হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে 2x 2x কেটে যাচ্ছে
মাইনাস এই সাইন মাইনাস এইচ। এবারে স্বাভাবিক এই এইচটাকে আমরা সাইনের তলায় অ্যাডজাস্ট করব, করলে কি হয়ে যাবে, আমার একটা মাইনাসটা এই সাইন মাইনাসটা বাইরে বার করে দিলাম, মাইনাস টুটা ছিল টু লিখলাম, এবারে সাইন এইচ বাই এইচটা আলাদা লিখব আর সাইন টু এক্স প্লাস এইচটা আলাদা লিখব। লিমিট চ্যাপ্টারে আমরা যেভাবে লিমিট বার করেছি সেভাবেই। যতবার পরীক্ষায় বা খাতায় তোমরা করবে লিমিট প্রতিটা লাইনে কিন্তু লিখবে, তাহলে এইটা করলে 1 হয়ে যায়, তাহলে মাইনাস টু, আর এখানে এইচ টেন্ডস টু যদি 0 করে দিই সাইন 2x হয়ে যাবে, তাহলে মাইনাস 2 ইন্টু সাইন 2x। তো সেকের অঙ্কটাতেও আমরা এটা লিখব, কি হয়ে যাবে, sec 3x plus h minus sec 3x by h। সেকটা আমরা cos এ কনভার্ট করব, 1 by cos করলে যা হবে পুরোটা বাই h। আমরা লসাগু করব, এলসিএম করলে কি হয়ে যাবে, cos 3x মাইনাস cos 3x প্লাস h, আর ওই নিচের এই দুটো যে ইনটু হয়ে থাকবে, ঠিক আছে, সেটা নিচে একবারে লিখছি h এবার cos আর cos বিয়োগ করলে আমরা এক্ষুনি দেখেছি কি হয়, দুটোই সাইন হয়, কিন্তু বিয়োগটা সাইনের লাস্টে যেতে হবে, এটা থেকে এটা হবে, তাহলে কি হয়ে যাচ্ছে, টুটা আমি এখানে লিখছি, দুটোই সাইন হয়ে যাবে, তাহলে এটা প্লাস এটা বাই 2, ঠিক আছে, তার মানে কি হয়ে যাচ্ছে আমার 6x প্লাস 3h বাই 2, আর সাইন এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে 3x বাদ চলে যাবে, শুধু 3h বাই 2 হয়ে যাবে, আর নিচে আমার কি আসবে, এইটা h cos 3x আর cos 3x প্লাস h যা ছিল, এই সাইনের তলায় আমরা এইচটাকে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করব পরের লাইনে, ঠিক আছে। তো এই পরের লাইনে আমরা যে অ্যাডজাস্ট করব, এটা আমরা একবারে এখানেই দেখিয়ে দিই, যে সাইনটাকে আমরা একটু দূরে লিখি, আর তার তলায় এই এইচটাকে যদি অ্যাডজাস্ট করি, এখানেও আমার 3h বাই 2 লিখতে হবে, কিন্তু বদলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে 2 এর 3 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, 2 বাই 3 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে এই এইচটা আমি ওখানে লিখেছি আর এইটা পাশে লিখেছি, ঠিক আছে। এখানে আমাদেরকে লিমিটটা ছাড়িয়ে দিচ্ছি, এখানে একবার লিখছি, এখানে একবার লিখছি। তো এখানে দেখো h টেন্ডস টু 0 বসে দিলে তো কোনো অসুবিধা নেই, এখানে হচ্ছিল তাই আমরা এটাকে এইচটার জন্য হচ্ছিল তাই এইচটা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাহলে এইটা তো 1 হয়ে যায়, শুধু 2 বাই 3টা তলায় আছে, উল্টে 3 বাই 2 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এই 2 আবার এই 2 কেটে যাচ্ছে, কারণ এই 2টা তলায় আছে, এটা উপরে আছে, তাহলে উপরে শুধু কি আসবে, 3 আসবে, আর এইখানে আমার এইটাতে যদি বসিয়ে দিই h টেন্ডস টু 0, তাহলে কি হয়ে যাবে, এই 0 বসিয়ে দিলে সাইন 3x হয়ে যাবে, আর নিচে দেখো cos 3x এর এখানে কিছু নেই, তাহলে cos 3x বসবে, আর এখানেও এই 0 বসিয়ে দিলে আরেকটা cos 3x আসবে, তাহলে এটা tan লিখছি আমরা 3 tan 3x, আর এটাকে sec 3x লিখছি, ঠিক আছে। তারপরে sec কে ডেরিভেটিভ করলে sec tan হয়, আর এই 3 ছিল, সেই 3 বাইরে এসেছে, দেখতে পেয়েছো। আমরা যখন ফর্মুলা দিয়ে ডেরিভেটিভ করব, তখন ট্রিগনোমেট্রিক এরকম এক্সপ্রেশনের ফর্মুলা আমরা মুখস্থ করে সেগুলো দিয়ে অঙ্ক করব। আচ্ছা tan x, tan কি যাবে a, তাহলে ট্যানটাকে আমরা সাইন বাই কস যদি ভেঙে দিই কি হয়ে যাবে, এটা আমরা যদি এলসিএম করি তাহলে কি হয়ে যাবে, দেখো বাই h সাথে এটা আমরা গুণ করে দিলে কি যাবে, h cos ax
cos ax প্লাস এইচ। লিমিট সব জায়গায় আছে, ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে। এইখান থেকে এবারে দেখো এই যে সাইন এ cos b মাইনাস cos a সাইন b, তার মানে সাইন a মাইনাস b এর ফর্মুলা বসিয়ে দিই, কি হচ্ছে ax প্লাস ah মাইনাস ax। তাহলে এটা কেটে যাবে, সাইন ah আসবে, আর নিচে আমার একটা h অলরেডি আছে। ax প্লাস h, সরি, ঠিক আছে। এবারে এইটাকে আমরা পরের লাইনে যদি ছাড়িয়ে লিখি, h এর তলায় এটা দিই, তাহলে কি হয়ে যাবে, এইটা জোর করে h দিলে উপর একটা a দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, h টেন্ডস টু 0 যদি হয় তাহলে h টেন্ডস টু 0 হবে, এটা আমাদেরকে দেখাতে হবে। আগের অঙ্কটাতে দেখো 3x টেন্ডস টু আমরা 0 ছিল, তো sin 3x বাই 3x করে আমরা 3x বাই 2 3x বাই 2 এরকম কিছু একটা করেছিলাম, সেখানেও কিন্তু ওই যে জিনিসটা সাইনের মধ্যে আছে সেটাকে একবার এই লিমিটের তলায়, যেখানে আমরা লাস্টে ইকুয়াল টু 1 লিখবো তার আগের স্টেপে একবার দেখিয়ে দিতে হবে। আর কি পড়ে রইল আমার, নিচে পড়ে আছে 1 বাই cos ax প্লাস h। তো এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে a, আর এখানে যদি h টেন্ডস টু 0 করে দিই তাহলে কি যাবে, sec স্কোয়ার হয়ে যাবে, এই cos ax আসবে, এখানেও cos ax আসবে, cos স্কোয়ার ax নিচে আসবে, তার মানে sec স্কোয়ার a, ঠিক আছে। তার মানে tan কে ডেরিভেটিভ করলে sec স্কোয়ার আসে, আর এই সহগটা সামনে আসে। তো দেখো cot px এর ক্ষেত্রে cos বাই sin হয়ে যাবে, তো আমরা একবারে লিখছি, ঠিক আছে। cot px প্লাস h মাইনাস cot px বাই h হচ্ছিল, তাহলে cot px প্লাস h মানে cos px প্লাস h sin px প্লাস h নিচে হবে, আর এখানে কি যাবে cos px বাই sin px, আর নিচে কি আছে h। আবার আমরা এই গুণ করব, করলে কি যাবে sin px cos px প্লাস h মাইনাস cos px sin px plus h by কি যাবে h sin px, h sin px sin px plus h, যা আগেরটা এসেছিল তার উল্টোটা। এবার দেখো কোথায় এটা কি ফর্মুলা পড়ছে আমার, sin a cos b মাইনাস cos a sin b, তার মানে sin এটা মাইনাস এইটা, ঠিক আছে। তার মানে sin এটা মাইনাস এইটা করলে একটা মাইনাস আসবে, দেখতেই পাওয়া যাচ্ছে, sin px মাইনাস ph বাই h এই আসছে, px কেটে গেল, তাহলে এই মাইনাসটা বাইরে বার করে দিচ্ছি আমরা, আর কি পড়ে যাচ্ছে sin ph হয়ে যাবে। তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই এটার সাথে একটা p গুণ করে দেবো, আর যেহেতু করে দিচ্ছি গুণ নিচে উপরেও করব, তাহলে অ্যাডজাস্ট হবে, লিমিট h টেন্ডস টু 0, তার মানে ph টেন্ডস টু 0, আর বাকিটুকু আমার কোনো সমস্যা করবে না, তাই আমরা ছাড়িয়ে লিখছি এই যে sin ph আর sin px আর sin px প্লাস h। তাহলে এটা তো 1, মানে মাইনাস পি, এটা 1 হয়ে গেছে, আর h টেন্ডস টু 0 যদি হয়ে যায় তাহলে sin px আর sin px আসবে, তাহলে করলে কি যাবে sin স্কোয়ার px হয়ে যাবে, নিচে আছে তাই cosec স্কোয়ার px হয়ে যাবে। তাহলে এটা আমার ডেরিভেটিভ বেরোলো, ঠিক আছে। এটাকে বাংলায় অবকল সহগ বলে। তাহলে cot কে ডেরিভেটিভ করলে cosec স্কোয়ার হয়, আর সামনে একটা মাইনাস আছে, আর এই সহগটা p ছিল p হয়ে এসছে।